কখনো কখনো জীবনের কিছু দিন এমন হয়ে থাকে যেটা আমাদের মনে পড়ে থাকে পুরো জীবনটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটি দিনের গল্প। যেটা শুরু হয়েছিল বৃষ্টির মধ্যে একটা বাইক রাইড দিয়ে। ডেস্টিনেশন কাপ্তাই লেক। তার দিনটা ছিল একটা বৃষ্টির দিন। আকাশের মেঘের ছায়া, বৃষ্টির গন্ধ, আর আমি আমার বড় ভাইদের নিয়ে বাইকে চলে যাচ্ছি কাপ্তাই লেকের দিকে। রাস্তাটা ছিল ভেজা, কিছুটা রিস্ক, কিন্তু সেই ট্রায়ালটা ছিল অসাধারণ। মনের মধ্যে একটা উত্তেজনা ছিল, নতুন কিছু দেখার, নতুন কিছু অনুভব করার। বৃষ্টি পড়ে যাচ্ছিল, তবুও আমরা থামিনি। হেলমেটের উপর বৃষ্টির জল পড়ছিল, রাস্তার উপর ছিল ছোট ছোট বোতলের জল, তার মধ্যে বাইকের সাউন্ড, সব কিছু মিলে সত্যি একটা মুভির মতো মোমেন্ট ছিল। রাস্তা ছিল একেবারেই শান্ত, চারিদিকে সবুজ আর পাতা, আর বৃষ্টির সুরে নিজেকে হারিয়ে ফেলা যে এমন একটি দিন। পাহাড়ের রাস্তা ধরে চলতে চলতে সামনে একটা আকাশ ছিল। কাপ্তাইয়ের জলের উপর মেঘ ঘুরছে, পাহাড়ের ছায়া পড়ছে পানের উপর, যেন এক ছবি না, একটা গল্প। আমার বড় ভাই একলাসউদ্দিন বাপ্পি পিছনে বসেছিল। জায়গাটা কিন্তু অসাধারণ, দেখার মতো একটা জায়গা। বাইক থেকে নামছিলাম, একটু চুপ করে দাঁড়িয়েছিলাম, কোনো কথা ছিল না, শুধু কাপ্তাইয়ের একটা শান্ত হাওয়া আর চোখ ভরে দেখার মতো শান্তি। বৃষ্টি আসার সম্ভাবনা খুব বেশি ছিল, ওই জন্য আমরা আবার রওনা হচ্ছি কাপ্তাইয়ের একদম ভিতরে। পুরোটা পথ ছিল এরকম মেঘলা আকাশ। আমরা যাচ্ছি এখন বাতাসের সাথে যুদ্ধ করে, আর হেলমেটের ভিতর গান বাজে। মনটা এক অদ্ভুত শান্তিতে। হঠাৎ করে আকাশটা ঘাট হয়ে এলো, এরপর মুহূর্তেই বৃষ্টি। পাশেরটা হচ্ছে আমার বড় ভাই হোসেন তারেক।
বৃষ্টি এখনো ছিল, কিন্তু এই বৃষ্টি আগের মতো লাগতেছিল না। কেমন জানি মনে হচ্ছে সে বৃষ্টি আমাদের সাথে সাথেই যাবে এই মেমোরিতে। রাস্তাটা উঁচু নিচু হয়ে গেল, পাহাড়ি পথ, চোখের সামনে সবুজ বিস্তার। বৃষ্টিতে পথটা একটু পিছলা, কিন্তু সে এক আলাদা আনন্দ। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের দিনটা শেষ করতে চাইছিলাম। আমরা থামি একটা পাহাড়ের পরে, বাইরে হাসছে, কেউ একজন মোবাইলে ভিডিও করছে। ভিজে একা, কিন্তু মনটা যেন সবচেয়ে শুকনো জায়গায় শান্তিতে। মেঘে ঢাকা আকাশ আর নিজের শান্ত কাঁপতে যায়। সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, অসাধারণ জায়গা। আমার বড় ভাইয়ের ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা এখন গল্প করছি, কে কোথায় কেমন করে পড়ে গেল, কে কোথায় ভিজেছে, হাসি চলছে। ভাইদের সঙ্গে এমন সময় কাটানো খুব সাধারণ কিছু নয়। এই সময়গুলো আমাদের সম্পর্ক আরও মজবুত করে। কাপ্তাইয়ের প্রকৃতি বুঝি সেটাও জানতো, তাই তো এত শান্ত ছিল। আবারও হালকা হালকা বৃষ্টি আসা শুরু করলো। আমি চুপচাপ বসেছিলাম। কাপ্তাই যেন বিদায়ের আগে আমাদেরকে ভিজিয়ে দিতে চেয়েছিল।
ফেরার পথে মনটা একটু বাড়ছিল, কিন্তু আমরা জানি কিছু কিছু ভ্রমণ ফেরার জন্য নয়, মনে গেঁথে রাখার জন্য। রাস্তা আবার সেই চেনা সবুজ, আবার বৃষ্টি, আবার সেই বাইকের সাউন্ড। এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল সুখ খুব দূরে নয়, খুব দামিও নয়। কখনো কখনো কয়েক ফোঁটা বৃষ্টি, কিছু পাহাড় আর আপন মানুষেরই যথেষ্ট। এটাই কাপ্তাই আমাদের শিখিয়ে দিল, ভালোবাসি এই দেশকে, এই প্রকৃতিকে, এই মুহূর্তগুলোকে। ভবিষ্যতে আবার আসব, আবার ভিজব, আবার হারাবো নিজেকে কাপ্তাইয়ের বুকে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের ভ্রমণ। একটু বৃষ্টি, একটু পাহাড়, আর অনেকটা মন ছুঁয়ে যাওয়ার মুহূর্ত। জীবনের ব্যস্ততার মাঝে মাঝে এমন একটু থেমে যাওয়া খুব দরকার। এই ট্রিপটা আমাদের মনে করিয়ে দিল ভালোবাসা, বন্ধু আর প্রকৃতির কাছাকাছি টাকা আর চেয়ে সত্যি কিছু নেই। আমি আর বলিফতে বলছি, আল্লাহ হাফেজ। ভ্রমণ হোক হৃদয়ের।